এবার তো রেস হবে। রেস? হ্যাঁ হ্যাঁ, ক্লিন ইওর রুম রেস। যে রেস জিতবে সে স্পেশাল মিস্ট্রি প্রাইজও পাবে। আর তোমাদের টাইম হচ্ছে শুধু 1 ঘন্টা, আর যেটা শুরু হচ্ছে এখন। তাহলে কি মনে হয় কে জিতবে ক্লিন ইওর রুম রেস, আর কে পাবে স্পেশাল মিস্ট্রি প্রাইজ? চলুন দেখা যাক। ক্লিন ইওর রুম রেস। গরমে ছুটি চলছিল আর গাট্টু চিংকি নিজের নিজের রুমে নিজের বিছানায় শুয়ে কমিক বই পড়ছিল। হে ভগবান, এসব কি হচ্ছে? মায়ের গলার আওয়াজ পেয়েই তারা তিনজনে উঠে বসে। কি কি হচ্ছে মা? আমরা শুধু কমিক বুকস পড়ছিলাম, বুঝলে? আচ্ছা, আর পুরো রুম এত নোংরা করে রেখেছো তার কি বলো? আর এই আলমারিটা, এটা কেন খোলা আছে? ও মা, কালকে আমরা রাত্রিরে ডিনারে গেছিলাম না, তাই জামা বার করতে গিয়ে এরকম হয়ে গেল। আমি কি করি বলো? ওয়াও, তার মানে তখন থেকে এখন অবধি আলমারি এইভাবেই খোলা ছিল। ভেতরে যদি ইঁদুর ঢুকে যায় তো সব কাপড় এইভাবে নষ্ট করে দেবে। মা, গাট্টু থাকতে এই ঘরে আর নতুন করে ইঁদুর কি করে আসবে তুমি বলো? ওই চিঙ্কি, আমি কোনো ইঁদুর নই, তুই একটা ইঁদুরই। কি? কিন্তু ব্যাস, অনেক হয়েছে। তাড়াতাড়ি দুজনে তোমরা উঠে এই রুমটা পরিষ্কার করো। এই রুম পরিষ্কার করতে হবে? এটা হেভি বোরিং। কিন্তু করতে তো হবেই না গাট্টু, মা অর্ডার দিয়েছে। যখন মা গাট্টু চিংকিকে ওইভাবে দেখে তো ওনার মাথায় একটা মজার আইডিয়া আসে। বাচ্চারা, আমার কাছে আইডিয়া আছে। কি? কেমন আইডিয়া? এবার তো রেস হবে। রেস? হ্যাঁ, আমাকে এক্ষুনি আমার বন্ধুদের বাড়ি যেতে হবে, আর আমার ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগবে। ততক্ষণের মধ্যে তোমাদের দুজনকেই এই ঘরের মধ্যে নিজেদের নিজেদের ভাগ পরিষ্কার করতে হবে, তাও ভালো করে। আমার ফিরে আসা অবধি যে সব থেকে ভালোভাবে পরিষ্কার করবে সে চ্যালেঞ্জ জিতে যাবে, আর তাকে প্রাইজও দেব। প্রাইজ আর চ্যালেঞ্জের কথা শুনেই গাট্টু আর চিংকির মধ্যে উন্মাদনা বেড়ে যায়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মা। বেশ, তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এই বলেই মা চলে গেল আর গাট্টু চিংকি একে অপরের দিকে তাকিয়ে থাকে। এখন ওরা ভাই বোন নয়, এখন ওরা একে অপরের প্রতিপক্ষ। সবার প্রথমে গাট্টু নিজের খেলনার বাক্সটা ওঠায় আর ওর মধ্যে খেলনাগুলো ভরতে শুরু করে। খেলনাগুলো এই বাক্সে রেখে দেবো, তাহলে অর্ধেক কাজ এখানেই হয়ে যাবে। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে বেডশিটটা ঠিক করে নিই। না না, একটা কাজ করি, নতুন একটা বেডশিট বিছিয়ে দিই, এক্সট্রা পয়েন্ট পাবো তাহলে। ওদিকে গাট্টু একটা একটা করে খেলনা নিজের বক্সে রাখছিল। আরে এটাকে সাইডে রেখে দিই। হাই তেরি, এটা আবার কি হইলো? এটা কি হলো গাট্টু? বিঙ্গো, মনে হচ্ছে আজকে আমিই জিতবো। চিংকি এটা বলে নিজের কাজ করতে শুরু করলো আর গাট্টু বক্সটা যেই তুলে দেখলো বক্সের নিচে একটা বড় হোল ছিল। এই রে, এটা আবার কি হলো? এই আমার খেলনার বক্সের নিচটা কে ছিল বে? 1 সেকেন্ড, যখন আমাদের প্রজেক্টের জন্য কার্ডবোর্ডের দরকার ছিল, তখন আমরা ওই কার্ডবোর্ড কোথা থেকে এনেছিলাম? ও হ্যাঁ, পরশুদিন আমি কার্ডবোর্ড পাচ্ছিলাম না, তাই এটা দিয়েই কাট করে দিয়েছিলাম, আর তবে থেকে টয়সগুলো এইভাবেই পড়েছিল। এবার কি করি? গাট্টুর কাছে টাইম কম ছিল আর সমস্যা বেশি। ওদিকে চিংকি বিছানা পরিষ্কার করে তার উপর নতুন চাদরও পেতে দিয়েছিল। এটা ডান। কোনো ব্যাপার না, এই টয়সগুলোকে আমার কাবার্ডের নিচের পোর্শনে রেখে দেবো। ওটা একদম খালি, একদম পাক্কা। প্রথমে কি আগে কাবার্ডটা সেট করে আসি। গাট্টু কাবার্ডের কাছে গেল তো সবার প্রথমে জামা কাপড় ভাঁজ করতে শুরু করলো, কিন্তু ও এই কাজটা ঠিক মতো পারত না, এই জন্য ও আস্তে আস্তে করছিল। ওদিকে চিংকি তাড়াতাড়ি ভাঁজ করছিল। বিঙ্গো, এটা মনে হচ্ছে না যে আমরা কোনো কচ্ছপের সাথে রেস করছি? বিঙ্গো, তুই ভালো করলি না, কিন্তু তুই চিংকির টিমে চলে গেলি। কিন্তু দেখবি এবার আমি জিতবো আর তোরা দুজন একসাথে হারবি, বুঝলি? তুমি যদি এই স্পিডে কাজ করো, কালকে গিয়েই জিততে পারবে গাট্টু। না, গাট্টু এবার একটু স্পিড বাড়ালো আর কাপড় রাখার পরে আলমারিতে ও নিজের খেলনাগুলো রেখে দিল। কিন্তু গাট্টু ছিল তো স্লো,
কিন্তু চিঙ্কির আলমারিতে জামা কাপড় বেশি ছিল, কিন্তু তাই চিঙ্কি এখনো জামা কাপড় ভাঁজ করে যাচ্ছিল। এখনো বিছানা পরিষ্কার করা কিন্তু বাকি। ও নো, বেডশিট নিচে পড়ে রয়েছে আর বেডের ওপর চিপস রয়েছে। এক্ষুনি পরিষ্কার করে দিই। গাট্টু চিপসের প্যাকেট নিয়ে প্যাকেটের মধ্যে সব চিপস ভরে দেয় এবং সেটা ডাস্টবিনে ফেলে দেয়। চিঙ্কির দেখা দেখি ও নতুন বেডশিট বার করতে গেল, কিন্তু এ কি, নতুন বেডশিট নেই? আর এই বাকিগুলো তো একদম ময়লা হয়ে রয়েছে। এই বেডশিটের ওপর তো আমি অরেঞ্জ জুস ফেলে দিয়েছিলাম, আর তারপর আমি ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য মাকে দিতেই ভুলে গেছি। কি করি এবারে? আমার আলমারি ডান। হে ভগবান, এবার আমি কি করি? চিঙ্কি, আমাকে একটা পরিষ্কার বেডশিট দে না। একদম দেব না গাট্টু। চ্যালেঞ্জে নো বন্ধুত্ব, নো হেল্প। কি তাই না বিঙ্গো? বেচারা গাট্টুকে সেই পুরনো বেডশিটই পাততে হলো, যেটা আগেই পাতা ছিল। গেল আমার এক্সট্রা পয়েন্ট। আচ্ছা যাই হোক, আমার বেডটা তো পুরো পরিষ্কার হয়ে গেল। এবার শুধু এই স্টাডি টেবিলটা পরিষ্কার করতে হবে। আমার স্টাডি টেবিল তো প্রথম থেকেই পরিষ্কার করে গোছানো। আমাকে শুধু এই টয়গুলোকে কোথাও রাখতে হবে। সময়ও তো কম বেঁচে আছে। দুজনেই ঘড়ির দিকে তাকালো। শুধু মাত্র 10 মিনিট বাকি ছিল। দুজনেই নিজেদের কাজ তাড়াতাড়ি শুরু করে দিল। ডান। তখন মাও বাড়ি ফিরে এলো। ওনার হাতেও কিছু জিনিসপত্র ছিল। ওয়াও, খুব ভালো বাচ্চারা। দুজনেই একই সাথে ঘরটাকে পরিষ্কার করে দিয়েছে, তাও এত পরিষ্কার ভাবে। মা, এবার তুমি বলো না আমাদের মধ্যে উইনার কে? অবভিয়াসলি আমি হব। মা, তুমি এবার এটা বলো যে প্রাইসটা কি? একটা সেকেন্ড বাচ্চারা, আগে রুমটা ভালো করে দেখে নিতে দাও, তারপর তো বলবো কে জিতেছে। মা ঘর দেখতে শুরু করলো। গাট্টু, চিঙ্কি আর বিঙ্গো চুপচাপ দাঁড়িয়ে ছিল। তখনই মা বলল, চিঙ্কি, তুমি খুব ভালো কাজ করেছো। আবার নতুন বিছানার চাদরও পেতেছো, আর পুরনো বেডশিটটা লন্ড্রি ব্যাগেও দিয়ে দিয়েছো। ভেরি গুড। থ্যাংক ইউ মা। আর গাট্টু, হয়তো তুমি নতুন বেডশিট এই জন্যই পাততে পারোনি, কারণ তুমি পুরনো বেডশিটটা আমাকে ধোয়ার জন্য দাওনি, যেখানে তোমাকে আমি কতবার বলেছিলাম। হ্যাঁ মা, সরি। এখন আমি নিজের ভুলটা বুঝতে পেরে গেছি। হ্যাঁ গাট্টু, আর এই কারণেই আজকের উইনার হলো চিঙ্কি। এটা শুনে চিঙ্কি খুব খুশি হলো। ইয়ে! আমি জিতে গেছি। আমি জিতে গেছি বিঙ্গো। এই নাও চিঙ্কি, এটা তোমার প্রাইজ। এই নাও তোমার পছন্দের চকলেট আইসক্রিম। ইয়ে, আইসক্রিম। ওইদিকে গাট্টু দুঃখী হয়ে দাঁড়িয়েছিল। গাট্টু, তুমিও পরিষ্কার করেছো, তাই সেই কারণে সান্ত্বনা পুরস্কার হিসেবে তুমিও তো কিছু পাবে। এই নাও তোমার জন্য স্ট্রবেরি আইসক্রিম। ওয়াও, স্ট্রবেরি আইসক্রিম আমার ফেভারিট। যদি এটা সান্ত্বনা পুরস্কার হয় তাহলে তো আমি সবসময় সান্ত্বনাই নেব। গাট্টুর কথা শুনে সবাই হাসতে শুরু করলো। আর বিঙ্গো, এই নাও তোমার জন্য একটুখানি ভ্যানিলা আইসক্রিম। ঘর পরিষ্কার করার পরে সবাই বসে আইসক্রিম খেতে শুরু করলো। এইভাবেই মা এটাকে চ্যালেঞ্জ বানিয়ে গাট্টু চিঙ্কিকে দিয়ে সহজেই ঘর পরিষ্কার করালো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।